হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো ভাই? করো করো, সাবস্ক্রাইব করো প্লিজ। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর হ্যাপি 31st, আজকে হচ্ছে বছরের লাস্ট দিন। তো তবে এই ব্লগটা কিন্তু সানডে, ঠিক আছে? তো আমি ভাবলাম সানডের বছরের লাস্ট ব্লগটা লাস্ট দিনই মানে পোস্ট করে দিই, ঠিক আছে? তো দেখো, খুব মানে সুন্দর একটা মেলা হয়েছে শিলচরে। তো এটা আমরা মানে ফার্স্ট টাইম শিলচরে যারা আছি সবাই মিলে এক্সপিরিয়েন্স করছি যে ওশিয়ান ওয়ার্ল্ড এসছে, ঠিক আছে? মানে পুরো খুব সুন্দর, আমি বলবো না, আমি ভেতরে গিয়ে দেখাবো। আর জানো তো সবাই আমরা পাশেও আরেকটা মেলা হচ্ছিল, তো ওটাতে চলে গেছিলাম। এরপর দেখি না, সবাই এখানেই আছে, কারণ টিকিট কাউন্টারে বলছে না ওশিয়ান ওয়ার্ল্ড এখানে নেই। তো আমি কোনো দিন আগে এগুলো এক্সপিরিয়েন্স করিনি, ঠিক আছে? আর অনেক ঘুরতে গেছি, অনেক অ্যাকুরিয়াম দেখেছি, বাট এরকম দেখিনি কিছু। তোমরাও দেখো, আমি তো ফার্স্ট টাইম দেখছি। আর শিলচরের সবাই মানে খুব খুশি হয়েছে। আর অনলি 100 রুপিস মানে এন্ট্রি চার্জেস, ঠিক আছে? তো আমার মনে হয় একদম মানে রিজনেবল এটা, কারণ এত সুন্দর সব, মানে পুরোটাই মানে জলের বানানো। আর অনেক খরচা হয়েছে এটা বানাতে, জানো তো? তবে অনেক লোক আসছে, অনেক প্রফিটও হবে ওদের, এটাও আমি বুঝতে পারছি। তো সুন্দর সুন্দর মাছ, অনেক রকম মাছ নিয়ে এসছে। এরপরে কিছু ঘরোয়া মাছও আছে, যেমন কাংলা, ট্যাংরা, ঠিক আছে? কই টইও আছে কিছু কিছু। তো ঠিক আছে, তাও অনেক রকমের মাছ এনেছে। আর সবাই খুব খুশি, জানো, মানে অনেকে গ্রাম থেকে আসছে, এসে ঘরে সবাই তো আসতে পারে না, ভিডিও কল করে দেখাচ্ছে, বলছে দেখতে পাচ্ছো মাছ, দেখতে পাচ্ছো। আমার এগুলোই খুব ভালো লাগে, মানে একটু আউটস্কার্টস থেকে যারা আসে ওরাও খুব এনজয় করে। আর আমার খুব ভালো লাগছে। আর দিনের বেলা আমাদের এখানে সবাই মানে শিলচরের মেইন টাউন থেকে কেউ যায় না, ওই আউটস্কার্টস থেকেই আসে, ঠিক আছে? তো যাই হোক, মেলাটা খুব সুন্দর হয়েছে, মেলার কথাই বলি। আর এরপরে মানে ঘোরার জন্য আরও অনেক কিছু আছে, অনেক স্টল এসছে, এরপরে অনেক চরকি এসছে, আরও অনেক কিছু এসছে, আস্তে আস্তে দেখাবো, তোমরা দেখো। আর এখানে তো কি বলবো, আমার তো এত মজা লাগছিল। দেখো এখানে ট্যাংরা মাছ, দেখো, এগুলো তো ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ। তো কই মাছ, সব কই মাছ ধরে নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো। সব এইখানে কেন চলে এসছে? তো দেখতেই পেলে আমি ট্যাংরা মাছ দেখে একদম এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি মাছ মাংস বেশি পছন্দ করি না, খেয়ে নিই সবই, বাট আমার ট্যাংরা মাছটাই ফেভারিট। তবে এগুলো একটু বড় সাইজের ট্যাংরা, এগুলোকে আমাদের এখানে ঘোলা ট্যাংরা বলে, আমি জানি না তোমাদের এখানে কি বলে। তো এটার থেকে আমার বেশি লোকাল ট্যাংরাগুলোই ভালো লাগে, ঠিক আছে? মানে একটু ছোট সাইজের মাছগুলোই আমার ভালো লাগে। ট্যাংরা মাছ আমার ফেভারিট হতেই হবে, কারণ আমি ট্যাংরি, আমার ফেভারিট হচ্ছে ট্যাংরা, বুঝতেই পারছো। তো মাছ দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, ঠিক আছে? তো এরপর অনেক ঘুরেছি, খুব ভালো লেগেছে। আর এই যে এই ছোট ছোট মাছগুলো আমার খুব ভালো লেগেছে, দেখো খুব সুন্দর কালারিং, ব্লু, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, হোয়াইট, সব মিক্স কালার ছিল। আর জানি না তোমরা কতটা মানে দেখতে পাচ্ছ, সামনের থেকে দেখতে খুব ভালো লাগছিল, ঠিক আছে? তো সবাই ফটো টটো ক্লিক করছিল, আমিও মা বাবাকে করে দিয়েছি, ঠিক আছে? আর জ্যোতিকেও করে দিয়েছি। তো কথা হচ্ছে যে আমি খুব একটা ফটো ক্লিক করার টাইম পাইনি, আর এখানে ভালো উঠছিল না এই ফটোগুলো, মানে কি বলবো, এমনি লাইটসগুলো যে লাগিয়েছে ব্লু কালার, এগুলো একটু দেখতে একটু মানে সমুদ্র সমুদ্র, সাগর সাগর, একটু কি বলবো, সাগর সমুদ্র মিক্স হয়ে গেছে। যাই হোক, তোমরা বুঝে নিও। তো একটু ফিল দেওয়ার জন্য ব্লু কালারের লাইট লাগিয়েছে, বাট এগুলোতে না ফটো ভালো আসছিল না। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উঠিয়েছি, কিন্তু খুব একটা ভালো আসছিল না, ঠিক আছে? আর জ্যোতি ওর ফ্ল্যাশ লাইট, ওর টর্চ লাইট জ্বালিয়ে আলো দিয়েছে, তারপরেও ভালো ফটো আসেনি, অন্ধকার অন্ধকার আসছে। তো যাই হোক, এরপরে আমরা ভেতর দিকে যাব, ভেতরটা আরও সুন্দর। তো বেশি ভয়েস ওভার দেবো না, তোমরা এনজয়ও করো। কোথাও কোথাও যখন বোর লাগবে তখন আমি তোমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য ভয়েস ওভার দেবো, ঠিক আছে? তো মা বলছিল এখানে সুন্দর ছোট ছোট পুতুলও রেখেছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে, এগুলোও নেই। আমার তো মাছগুলোকেই দেখে ভালো লাগছিল। এখানে একটা মাছ আছে আমার মতো চঞ্চল, টুক টুক টুক
পুরো করে ঘুরে, এই দেখো এই দেখো দেখো, দেখছো? আর এটাকে দেখো, এটা তো আরও ভালো, এটা তো পুরো আমাকে মানে কি বলে দেখায় আর কি, আমি এরকমই। তো যাই হোক, এখানে একজন আঙ্কাল এসছে, এই যে যার মুখ দেখা যাচ্ছে উনি, ওনাকে আমার খুব ভালো লেগেছে। উনি না ওই দেখো ওনার মাকে নিয়ে এসছে, আমার খুব ভালো লেগেছে দেখে, যে এত দূর থেকে হয়তো কোনো গ্রাম থেকে এসছে, আর উনি ভিডিও কল করে ওনার ফ্যামিলিকে দেখাচ্ছিলেন যে দেখো দেখো খুব মজা হচ্ছে এখানে। আমার খুব ভালো লাগছিল এসব। ওইখানে ঘোলা ট্যাঙ্কা আছে, এখান থেকে আমরা চারপাশে নিয়ে যাবো কি? হ্যাঁ, ঘোলা ট্যাঙ্কা আছে এখানে, দেখেছি। এখানে মাছই নেই। কি আছে? না না, এগুলো এমনি টায়ার্ড হয়ে বসে আছে। ওই যে জীবিত তো। এগুলো আসলে ট্যাঙ্কি বানিয়েছে, খরচা করেছে, ট্যাঙ্কি বানিয়েছে, ট্যাঙ্কির ভিতরে দেখো না, জল দেখতে পারছো? এই দুটো মাছ এটাও খুব বড় মাছ। চোখগুলা দেখতে কি ভয় লাগে, দেখো যদি এগুলো আমরা বাড়িতে বেড়ে খেয়ে নিয়ে, আর জলের নিচে দেখতে কি ভয় লাগে চোখগুলো, দেখো। তো আমরা তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি আমাদের শিলচরের সব, মানে সবাই আমরা খুব হ্যাপি যে এগুলো দেখো, যেখানে সমুদ্র আছে ওইখানে তো ওরা বানায় ঠিক আছে, বাট আমাদের এখানে তো আর সমুদ্র নেই। তো এখানে যে আমাদের জন্য যারা মানে অর্গানাইজার আছে, তারা যে এগুলো চিন্তা করে বানিয়েছে, আমি থ্যাঙ্কফুল ওদের কাছে যে এত সুন্দর কিছু একটা দেখলাম আজকে। জানি ওরা তো আমার ব্লগ দেখছে না, বাট আমার সাইড থেকে আমি থ্যাংক ইউ করে দিলাম। তো খুব মজা হচ্ছিল। আর এখানে তো মা কোথায় চিতল মাছ টাছও দেখে নিয়েছে, আমাকে বলছিল এগুলো চিতল চিতল, আমি বললাম না না এগুলো কাংলা কাংলা। তো খুব মজাই হচ্ছিল, অনেক রকমের মাছের মধ্যে আবার আমাদের ঘরে আমরা যা খাই এগুলো দেখে নিয়েছি। তো এগুলো খুব সুন্দর লাগছিল, দেখো এখানে খুব সুন্দর লাইটস মানে লাগানো হয়েছে, এগুলোকে সুন্দর করে দেখাচ্ছে। তবে আমার মনে হয় এরকম ব্লু ছাড়া এরকম কালারফুল লাইটসও লাগাতে পারতো ওরা, ঠিক আছে। তো খুবই সুন্দর লাগছিল। আর এখানে তো ছেলে আর মেয়ে আলাদা করে দিয়েছে, তাই বাবা বলছিল যে মানে সামনে গিয়ে দেখা হবে। কাংলা কাংলা তো এগুলো মনে হয় ফলি মাছ, ঠিক আছে। তো খুব ভালো লাগছিল দেখে, ওদের সাথে অনেকদিন পর দেখা হলো। বাড়িতে বাবা অনেক সময় আনে, টেস্টি হয় খেতে, কিন্তু খুব কাটা, আমার ভালো লাগে না, আমার এত কাটাওয়ালা মাছ ভালো লাগে না খেতে। মানে ইলিশ মাছই আমি কোনো রকম মানে খেয়ে নিই, খুব বেশি টেস্টি বলে, ঠিক আছে। তো আর দেখো এই মাছগুলো আমার খুব ভালো লেগেছে, ইচ্ছে আছে একটা অ্যাকোরিয়াম বানানোর বাড়িতে। তো কষ্টও লাগে, দেখো ছোটো ছোটো মাছগুলো তো অ্যাডজাস্ট করে নিচ্ছে, কিন্তু এই যে বড়ো মাছগুলো দেখো নড়াচড়ার জায়গা পাচ্ছে না, তাই এক জায়গায় টায়ার্ড হয়ে বসে রয়েছে কিছু মাছ। মানে ওইগুলোর জন্য আমার মনে হয় একটু বড় ট্যাঙ্কি হওয়া দরকার ছিল। আর এই মাছগুলোকে আমার খুব ভালো লেগেছে, একদম ক্লোজ চলে এসছে, মোবাইল দেখে দেখো পোজ দিচ্ছে এসে, দেখছো দেখছো। আর এখানে না একটা হোয়াইট কালারের মাছ আছে, মানে কি বলবো, পেছনে চলে গেছে, আমি ক্যামেরা অন করতে করতেই পেছনে চলে গেছে বলে আমি ওঠাতে পারিনি। তো দেখো খুব সুন্দর মাছটা, ওই দেখো ভেতরে। আমি যদি পরের জন্মে মাছ হই, আমি ওই সুন্দর এই সাদা মাছটা হতে চাই, আমার এত ভালো লেগেছে। আর হোয়াইট আমার ফেভারিট কালার, ঠাকুর যেন আমাকে এই সাদা মাছটাই বানায়।
এরপর কথা বলতে বলতে ঢুকে গেছি। আর ছেলেদের জন্য দেখো এই পুরো পুরো দেখছো ট্যাঙ্কারটা এরকম দেখা যাবে, ওরা সামনে দাঁড়ানো যদিও একটু দূর থেকে। আর মেয়েদের জন্য একদম ক্লোজ বানানো হয়েছে, মানে এই যে পেছন দিকে দেখো মেয়েরা দাঁড়িয়ে আছে, তো মেয়েরা একদম ক্লোজলি দেখতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে মানে হাফ দেখতে পারবো আমরা, হাফটা ওরা হয়তো ট্রায়াল রুম বা কিছু একটা বানিয়েছে, তো এটার জন্য মানে বন্ধ করে রেখেছে। আর ছেলেরা পুরোটা দেখতে পারবে, যদিও মানে প্রায় 2 ফুট দূর থেকেই দেখতে হবে ওদের, তবে সামনে এসে দেখেও কী করে নেবে, ও তো ট্যাঙ্কির ভিতরেই থাকবে। তো যাই হোক, দেখো জলপরীকে দেখে কি এক্সাইটেড সবাই, আর খুব কিউট। আমার খুব খারাপ লাগছিল জানো তো, দেখেছি এনজয় করেছি ঠিক আছে, কিন্তু আমার দেখতে দেখতে খুব খারাপ লাগছিল, কারণ শীতের দিনে স্নান করতেই আমাদের মানে কি বলবো গা শিরশির করে ওঠে স্নানের কথা ভাবলে। আর এখানে দেখো সারা দিন জলে, তবে বুঝতে পারছি জলের মধ্যে কিছু একটা মিক্স আছে, ঠিক আছে, তার জন্য এই যে দেখো মানে গ্লিটার টাইপের এই যে বাবলসগুলো উঠছে। বাট তাও আমি বলবো জল তো জল হয় ভাই, যতই ওকে গরম জলই দিক না কেন, ও কত সময় জলের মধ্যে থাকবে বলো তো? 1 ঘন্টা 2 ঘন্টা সারা দিন থাকতে হচ্ছে। এরকম দুটো জলপরি আছে, খুব ভালো লাগছিল। আর মার বাবা তো বিশ্বাসই করছে না, ওর নাকি চুল ভেজেই নি। আমি বলছি চুল বাউন্স খাচ্ছে জলের মধ্যে, ওরা বুঝতেই পারছে না, বলছে না 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 ও জলের মধ্যেই নেই। কি খারাপ লাগছিল দেখো, একটু পরপর মাথাটা উঠিয়ে মানে শ্বাস নিচ্ছিল, কারণ দেখো ওরাও তো মানুষ, সত্যিকারের তো জলপরি না, একটু টাকার জন্য কতটা কষ্ট করতে হয়। তো চলো তোমরাও একটু এনজয় করো এমনিতে যখন ভিডিও করেছি। দেখছো না চুল উঠছে, মাও জলের মধ্যে, কি বলছো মাও ঠান্ডার মধ্যে জলের মধ্যে জলে নেই। দেখছো না চুলগুলো কিরকম হচ্ছে। তো এরপর আমি একটু দূর থেকে দেখবো বলে পেছনেই দাঁড়িয়েছিলাম, তো সবাই ভিডিও করছে, সবারই ইচ্ছে ব্লগ করে নিয়ে যাবে বা ভিডিও করে ঘরে দেখাবে গিয়ে, কেউ কেউ যারা আসতে পারে না বা আসেনি, বা রেখে দেবে একটা মেমোরি, ঠিক আছে, কারণ আমরা এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আর সত্যি কথা বলতে এটা আমাদের জন্য অনেক বড় কথা, কারণ ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এইসব ভাবতেই পারতাম না, ওই একটাই মেলা ছিল আমাদের, সারা বছর ওয়েট করে থাকতাম যে গান্ধী মেলা হবে। তবে মেলাটা অনেক বড় ছিল, এখন ছোট করতে করতে অনেকটাই ছোট করে নিয়েছে, আগে অনেক বড় ছিল আর অনেক ভালো ভালো জিনিসও আসতো, এখন এত কিছু আসে না গান্ধী মেলা, এই এক্সপোতেই একটু স্টল টল পড়ে। আর এটাতে বলবো বাইরের থেকে স্টলগুলো এসছে, আগে যেটা এখন মানে নর্মালি হয় যেটা, ওইটাতেও আগে বাইরের থেকে অনেক দোকান আসতো মানে ফরেন থেকে, বাট এখন ইন্ডিয়ানই সব দেখি আমি এখানে, মানে কাশ্মীর বা দিল্লি এইসব জায়গারই। আর এখান থেকে এসছে, এখানে ইরান থেকে এসছে, তারপরে দুবাই থেকে এসছে, অনেক দোকানই আছে এখানে এসছে। তো এরপর আমরা শো দেখে বেরিয়ে গেছি, আর মা তো কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না মেয়েটা জলে ছিল। তো যাই হোক, বয়স হয়ে গেছে, ওরাও হয়তো মানে বোঝে কম, তো ওদের উপরে রাগ করে লাভ নেই। শুধু মা না, আমার বাবা আর ওখানে একজন আন্টিও ছিল, উনিও বলছিল না ও জলে নেই, ও জলে নেই। তো আমি বোঝাতেই পারছি না যে জলের মধ্যেই চুলগুলো এরকম বাউন্স করে, হাওয়ার মধ্যে তো অন্যরকম করবে, ঠিক না? তো দেখো এরপর এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল আর সুন্দর সুন্দর মাছ ছিল, আমি একটু দেখলাম। আর খুব সুন্দর সুন্দর, এগুলো তো ইন্ডিয়ান না, এগুলো আমি বুঝতেই পারছি এগুলো ইন্ডিয়ান। আর
এই যে এই দোকানটা মনে হয় ইন্ডিয়ানই, কাশ্মীর থেকে এসছে, এটাও কাশ্মীরি দোকানই। আর খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো। বাবা এখানে বলছিল সোনা দেখ খুব সুন্দর ড্রেসগুলো। যে কি হবে দেখে, এত দাম জানো, মানে দেখে কি হবে বলো, যখন কিনবোই না, এত দাম কি বলবো। মানে এর থেকে মানে 2-3টে ড্রেস আমি দোকান থেকেই নিয়ে নিতে পারবো, এই মানে শালের যেগুলো হয় আর কি, ঠিক আছে, গরম কাপড়ের। তো আমি তো কি বলবো, কি এখানে খেয়ে টেয়ে মজা টজা করে, আর এখানে যে স্টলেই যাচ্ছে ওরা বুঝতে পারছে কিনুক আর না কিনুক, বাট ট্রাই করাচ্ছে ওরা। তো আমরাও অনেক কিছু ট্রাই করেছি এখানে। মানে কেসার দেখছিলাম, ঠিক আছে, এই দোকানটায় জুয়েলারিও আছে, আর কেসারও বিক্রি হচ্ছিলো, এলাচি, এগুলো মানে কাশ্মীরেরও আছে, আর ওরা বলছে ইরানেরও আছে, ঠিক আছে। তো আমার খারাপ লেগেছে কি জানো, বড় ডিব্বাটা 1300 বলছিল, ওটা বড় ডিব্বা ছিল। তো আর এই যে ছোটোটা যেটা বাবা দেখছিল, এমন কোনো স্মেল টেল নেই, ঠিক আছে, কিন্তু আমার পাশেই একজনকে 450 টাকা দিয়ে বিক্রি করেছে, আর আমাকে 900 বলছিল। তো আমার খুব খারাপ লেগেছে যে একটাই রেট বলা উচিত না সবাইকে। তো উনি হয়তো বার্গেনিং করে 450-তে কিনেছেন, আমি এটার জন্য বলছি না, বাট আমার সামনেই যখন তুমি বিক্রি করছো একজনকে 450, তাহলে আমি 900 টাকা কেন দেবো। তো এরপর এখান থেকে আমরা খেজুর কিনেছি, আর যে বড় বড় খেজুরগুলো ছিল না, মা মানে ওই ভাইটাকে বলছিল একটা ট্রাই করব, তখন ও বলছিল আন্টি এটা 100, তো এটা মানে একটাই 100, আর 2500 টাকা পড়বে কিলো। তো যাই হোক, এরপর মার বলেছে না আমি এত দামি খেজুর ট্রাই করবো না, বাট আমরা 2-3টে কিনে ট্রাই করতে পারতাম। পরে ভাই বলছিল যে মাকে একটা খাওয়াতে পারতি, 100 টাকা যখন একটা বলেছিল, তো 2-3টে নিয়ে খেয়েই নিতে পারতি তোরা সবাই। আর এটা হচ্ছে আমাদের আসামের দোকান, মণিপুরি ড্রেস পাওয়া যাচ্ছে এখানে, ঠিক আছে। এরপর এখানে দেখো বক্স টক্স সবই পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এখানে এই ভাইটাও আমাদেরকে কি বলবো আতর মানে লাগিয়ে দিয়েছিল। এটা দুবাইয়ের দোকান, বাট কেন জানি না এখানে ইন্ডিয়ান গান চলছিল। তো যাই হোক, এই ভাইটা আমাদেরকে লাগিয়েছে তো আতর, বাট আমরা নিইনি, বেশি না 200 করেছিল, কিন্তু স্মেলটা আমাদের ভালো লাগেনি, একটু মানে বেশি বেশিই লাগছিলো। তো আমার একটু সুদিং পারফিউম ভালো লাগে, মানে তুমি যখন কারো সাইড দিয়ে যাবে পাগল হয়ে যাবে, তো ভালো লাগেনি। দুবাই পারফিউম ইন্ডিয়ান গান কেন চালিয়েছে বেচারা, কষ্ট লাগে, লাগালো আমাদেরকে ডেকে ডেকে পারফিউমটা। তো এখানটাতে আমরা মানে কি বলবো নেইনি, কারণ স্মেলটা না একটু মানে স্ট্রং লাগছিলো, আর আমার বেশি মানে স্ট্রং কিছু ভালো লাগে না, একটু হালকা একটা মানে সুন্দর একটা ফ্লাওয়ারি স্মেল হবে এরকম কিছু আর কি। আর এই দোকানগুলো তো খুব দাম এটাতে না, আর এই যে ছোট ছোট ক্লিপগুলোই দেখো 50 তো এগুলো দামই তো হবে না। তো এরপর জ্যোতি অন্য একটা দোকানে দেখলাম, তো ও বললো যে এগুলো দিদি 100 টাকায় 3টে-4টে পাওয়া যায় অনলাইনে, আর এখানে তো কি বলবো, এখানে একটাই 100 টাকা 150 টাকা, ঠিক আছে। তো আমরা আর নিইনি, খুব কস্টলি এখানে সব কিছু, খুব মানে এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো। আর এই ব্যাগগুলো দেখতে দূর থেকে তো ভালো লাগছে, কিন্তু সামনে থেকে একদম সুন্দর না, জানো, সত্যি বলছি একদম সুন্দর না। আর এই দোকানটার নাম দেখো মায়ের আঁচল, তো আমি মাকে বলছিলাম মা মায়ের আঁচল থেকে কিছু নেবে, তো উনি শাড়ি পরতে ভালোবাসেন, বাট আমরা দিই না, কারণ ডক্টর না করেছে, আর ডক্টর বলেছে দরকার নেই। তো এমনি দাঁত ঠাত ভেঙে গেছে পরে টরে, ঠিক আছে, তাই আমরা শাড়ি টাড়ি পরতে দিই। কিছু কিছু ফাংশনসে যেমন আমরা বলি কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকলে যে আচ্ছা ঠিক আছে পড়ো, বাট বসে থাকবে, কাজ করতে হবে না। তো এরপর দেখো মা এখানে মানে বাবা এখানে মাকে খুঁজছিল, দেখো তোমাকে বাবা খুঁজছে এদিকে। हाँ बता भेजो बाबा, सॉरी। माँ देखो बिना कपड़े धोए स्टेन निकालिए बोलছে, बिना कपड़े धोए दाग निकालिए। ना ना किनबो ना। তো নেবো না বলেও একটা পিস নিয়ে নিয়েছি। তো
অ্যাকচুয়ালি বাবাই বলছিল নিয়ে নে, আর মাও পছন্দ করে আমার জন্য একটা হোয়াইট কালারের মানে চুড়িদারের একটা সেট খুঁজে বার করে নিয়েছিল, আর খুব সুন্দর ছিল, দেখেই ভালো লেগে গেছে, তাই নিয়ে নিয়েছি। ये इडली है क्या? খাবে নেবো? বললাম যদি কে খাবে নেবো, উঠো না। কই এক্সিটে কই যাওগে? আর হাঁটতে হাঁটতে আমরা একটু আগে এসে দেখছি যে একটা দোকান আছে, আর এখানের স্যুট পিসগুলো আমার খুব ভালো লেগেছে। এটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিলো এই দোকানটা, কোন জায়গার আমি ঠিক মনে নেই, বাট ওয়েস্ট বেঙ্গলের এটা আমার মনে আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর মানে কটনের চুড়িদার পিস পাওয়া যাচ্ছিলো, আমার খুব ভালো লেগেছে। আমি যেটা কিনেছি এটারও কটনের, বাট আমার এইগুলো বেশি ভালো লেগেছে, একটু অন্যরকম টাইপ। আর এই মজরির দোকানগুলো আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর মজরি পাওয়া যায়, বাট আমি এই টাইপের জুতো পরতে পারি না, কারণ আমার পাটা একটু ছড়ানো, তো কি হয় মানে খুব কষ্ট হয় পরলে, পায়ে ব্যথা করে পড়ে, এসব ব্যাপার হয়ে যায়। তো হয়তো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, বাট আমার মানে প্রথমে খুব কষ্ট হয় বলে পড়ি না। আর খুব সুন্দর লাগে আমার এই জুতোগুলো, জানো। এরপর দেখো হাঁটতে হাঁটতে আমরা এদিকে এসছি, এসে আবার মা বলছে না একটা নিতেই হবে ওই যে ওই দোকানটা থেকে, ওয়েস্ট বেঙ্গলের দোকানটা থেকে। তো বললাম না ছাড়ো, গেছি আমরা আবার দেখতে, গিয়ে দেখলাম, তারপর বললাম তুমি তো যাবেই কলকাতা, মারা কলকাতা যাবে হয়তো এর মধ্যে, তো বললাম তখন পারলে নিয়ে এসো, ঠিক আছে। তো খুব সুন্দর এই যে ব্লক প্রিন্টেরগুলো আমার খুব ভালো লেগেছে, বাটিক প্রিন্টেরগুলো আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, একটু অন্য টাইপের। আর আমি বেশি ড্রেস কিনতে চাই না, কারণ আমি বেশি বেরোই না, তো কিনে কি করবো বলো, ঘরে অনেক ড্রেস আছে, আমার হচ্ছে না এগুলো মোটা হওয়ার জন্য। জিজ্ঞেস করো না তো। কত বলা যদি কত? 2200 একটু বেশি কস্টলি না? আমি তো এনো বহুত বেশি দেখবে যদি এগুলো খেলে না এরকম রেড আসে, রেড আসে, এই যে গালের মধ্যে এখানে দাম বেশি, অনলাইনে 700 টাকা 50 টাকা। ये कितना का है? 1800 किलो 1800। ये चेरी है? किलो में आएगा, हाँ 1 रुपीस कम आएगा। এটা টকটো কত আছে? তো এখানে চেরি টেরি খেয়ে এসে আমরা হাত ধোয়ারও জায়গা পেয়ে গেছি, তো আমি আর জুতে হাত ধুয়ে নিয়েছি। আর এখানে মা একটা ঝাড়ু দেখছিল, বাট পাইনি, মানে যেটা চাইছিল ওটা পাইনি। আর এখানে আমি জ্যোতিকে ও ড্রাই ফ্রুটস আর ইয়াররিংসের দোকানগুলো ভিজিট করছিল, তো আমি বলছিলাম যে এখানে রাসবেরিগুলো যে আছে এগুলো নিয়ে নিতে, তো ওগুলো খেলে না এরকম চিক্সের মধ্যে না রেড গ্লো আসে, বাট এখানে অনেক কস্টলি, আর এগুলো চেরি, ঠিক আছে, তো তাই আমরা নিইনি। আর এটা দেখো, এটা আমাদের আসামের দোকান, এখানে আমাদের মণিপুরি মেখলা চাদর পাওয়া যাচ্ছিলো, ঠিক আছে। আর তারপর আমরা এসেছি এখানে বাদাম নিতে, দেখো বাদাম কিনেছি। কেমন কি এটা ভালো? এটা কি? এটা তো কলার চিপস, কলার ये बनाना चिप्स है ना? हाँ बनाना चिप्स में आपको ब्लैक पेपर मिल जाएगा, देख लीजिए एक बार मैम, इसके ऊपर ट्राई कीजिए। हम बादाम देख रहे हैं। देख लीजिए ना, ये रोस्टेड बादाम आएगा।
ये हाफ के जी का ऐसा वाला पैकेट आएगा 300 आएगा। आप एक वाला का भी ले सकते हैं, ऐसा वाला एक का पैकेट आएगा कितने का आएगा? 150 आएगा एक वाला, पूरा फ्रेश माल है देखिए। কেমন দাদা নেবে? ये वाला ये मतलब ब्लैक पेपर वाला दे दो भैया, ये दे दो 150 का। है। अच्छा वाला पैकेट देना, এটা তো 300 টাকা। अच्छा वाला है देखिए अभी और ये वाला अच्छा नहीं लगा। ये वाला एक बार देख लीजिए, इस साइज का सब मजा है। না ठीक है मैम, ये वाला दिखाओ ना भैया। सेम प्राइस रहेगा 250 ग्राम का 150 आएगा। 150 आएगा। इसका भी एक दे देगा ना, ट्राई कर लीजिए। ना 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 ठीक है। নেবে না এটা? দেয়নি এখনো। देगा इसका भी एक ऐसा वाला पैकेट में आएगा, पैकेट देखिए ऐसा वाला पैकेट में सिर्फ बादाम ही चाहिए, ये वाला नहीं चाहिए। নিয়ে নাও এটা। ये कितना है? 150 आएगा ये, सेम प्राइस, सबका सेम प्राइस। এটা আমার কিন্তু অত ভালো লাগেনি, তো বলছি না কেন? কেন বাদাম খেয়ে খেয়ে যাচ্ছে? ছি না, 150 টাকার বাদাম নিয়ে 200 টাকার খেয়ে নিচ্ছে। কই 200 हो गया, ठीक है। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আদা 50 টাকার বাদাম তো খেয়ে নিচ্ছে, এটাই বলছে। দেখো মা কি অসভ্য, 150 টাকা দিয়ে বাদাম কিনে 50 টাকার বাদাম না ফ্রিতেই খেয়ে নিয়েছে। মানে এত বাদাম নিয়েছে, বাকিটা পুরো মেলা ঘুরে ঘুরে খেয়ে খেয়ে ঘুরেছে, ঠিক আছে। তো কি বলবো, সবাই এরকম করছে, বাট আমার ফ্যামিলি কেন করবে, ঠিক আছে। আর কত কিনবে বলো, লোকেও মানে মানে অন্যদের কি বলবো, এত দাম, ঠিক আছে। আমরাও একটা ড্রেস কিনেছি, ওই একটা 150 টাকা দিয়ে বাদাম আর 400 টাকা দিয়ে খেজুর কিনেছে, মানে ওই দামি 2500 খেজুরটা না, নর্মাল একটা ওই দুবাইয়েরই খেজুর পাওয়া যাচ্ছিলো, এটাও খুব ভালো, মুখে দিলে মেল্ট হয়ে যায়, খুব টেস্টি। তো 400 টাকা দিয়ে একটা বক্স কিনেছি, আর এই একটু চরকি চলা আর টিকিট নিয়ে টোটো ভাড়া নিয়ে পুরো 2500 টাকার উপরে খরচা হয়ে গেছে। তো এরপর খাইও নি কিছু বাইরে, জানো, খাওয়া দাওয়া করবো ভাবছিলাম, কিন্তু এটাও আরেকটা মানে কারণের জন্যই খাইনি। চলো দেখাই তোমাদের। टिकट ले लो। Good morning, welcome. You're watching CNN News 18. I'm Avantika Singh. We're going to cut straight across now to the Supreme Court. The RT Card Medical Gate. তো এখানে একটা প্রোগ্রাম চলছিল, তো তোমাদের সাথেও শেয়ার করলাম, খুব ইমোশনাল ম্যাটারগুলোকে নিয়ে। এখানে অলমোস্ট এটাকে প্রোটেস্টই বলা যায়, তো একরকম প্রোটেস্টই চলছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, আমার তো চোখে জল চলে এসছে, আমার মানে আমি খুব ইমোশনাল মানে হয়ে যায় এইসব দেখলে, ঠিক আছে। আর আমার খুব মানে কী বলবো, আমার চোখে জল চলে এসছে। এরপর আমি ভাবলাম না আর দাঁড়াই না, কারণ মা বাবাও আমাকে খুঁজবে, আর এসে যদি দেখে আমি কাঁদছি তো বুঝবে না যে কেন কাঁদছি, ভাবে হয়তো কিছু হয়েছে ভিড়ের মধ্যে, তাই ভয় পেয়ে আমিই চলে গেছি যে না যাই গিয়ে আগের থেকেই, কারণ ওরা যেন খোঁজাখুঁজি স্টার্ট না করে দেয়। আর ওদিকে যদি চরকিতেও উঠবে বলে লাইন দিয়েছে, ওকেও ফেলে আসতে পারছে না হয়তো,
এগুলো ভেবেই আমি আবার চলে গেছি, মানে পেছন দিকে ফিরে গেছি ওদেরকে খুঁজতে খুঁজতে, যে ওরা এই চরকিটার পাশেই আছে, আমি জানি কোথায় আছে এটা দেখার জন্যই আগের দিকে মানে একটু ঘুরে এসেছি। আর এসে দেখছি জ্যোতি লাইন দিয়েছে, আর চরকিটা খুব একটা ফাস্ট চলছে না, তো আমারও ইচ্ছে করছিল যাব বলে, বাট পরে ভাবলাম না একটু ব্লগ করে নিই। তারপর এত ইচ্ছে হয়েছে বলে পাশের চরকিটাতে চড়েছি, আর এটাই হচ্ছে আমার কাল হয়েছে। চরকিটা এত স্পিডে ঘুরছিল আর একটা টাইমে পুরো আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছিল, আমি নিচে ছাড়া কিছু দেখতে পারছিলাম না, ঠিক আছে। এরপর জ্যোতি তো চোখ বন্ধ করে নিয়েছে, ও নেমেই বলেছে আমি তো চোখ বন্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর এত মানে নামার পর ঠিক লাগছিল, এরপর দেখি আস্তে আস্তে মাথাটা ঝিনঝিন করছে, এগুলো করে মাথাটা ঘুরিয়ে এসছে, ঠিক আছে। আমার এত মানে তারপর বমি ভাব করছিল, দাঁড়াতে পারছি না। আর জ্যোতি তো, তার মধ্যে আমি শুধু ঠাকুরকে বলছিলাম আমার জুতোটা না খুলে যায়, কারণ সবাই শুজ লাগানো ছিল আর আমারই শুধু স্যান্ডেল ছিল, যদি এদিকে ওদিকে পড়ে যায় তো আমার বাড়িতে খালি পায়ে আসতে মানে হবে বলে আমার ভয় করছিল, যে এত লোকের মাঝখানে খালি পায়ে যাবো কী করে বাড়িতে। তো এরপর এই যে এই চরকিটাতে, তো এরপরে জ্যোতি দুবার চিৎকার করেছে, আমি শুনেছি যে কিতাবা থামাই তাই নানি, মানে কি হয়েছে বন্ধ করবে না নাকি। তো কথা হচ্ছে ওরা তো শুনতে পারছে না, আর মানে আমার এত হাসি পাচ্ছিল ওপরে, আর এর মধ্যে সালমান খানের গান চলছিল, আমি তো সালমান খানের গানই এনজয় করতে বিজি ছিলাম, ঠিক আছে। এর মধ্যে দেখো নামার পরে যদি ফার্স্ট মানে যখন চরকিটা বন্ধ হয়েছে, ও ফার্স্ট ওর সেন্টেন্স ছিল যে সোনাদি আমার পা কাঁপছে, আমি বাড়ি যেতে পারবো না। সেকেন্ড ছিল এই চরকিতে আমি আর কোনো দিন বসবো না। আর থার্ড ছিল যে আমি ভেবেছি চরকিটা নষ্ট হয়েছে তাই ওরা বন্ধ করছে না। তো এত শরীর খারাপ হয়েছিল আমাদের, আমরা আর কিছু খেতেই পারিনি, আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এসে বাড়িতে চা খেয়ে আমরা ফার্স্ট ঘুমিয়েছি, এরপর ডিনার করেছি, অনেক রাতের 12টার সময় ডিনার করেছি। তো যাই হোক, এরপর দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো জানি ব্লগটা একটু বড় হয়ে গেছে, তবে আমরা খুব এনজয় করেছি, আশা করি তোমরাও ব্লগটাকে আজকে খুব এনজয় করেছো। তো দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে আর নতুন বছরের নতুন ব্লগে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, খুব ভালো থেকো, অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো।